মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি করে বলো, কিন্তু আমার চিড়ের মধ্যে কিছু ঠেকলো। ঠেকলো? হ্যাঁ, তাহলে ছিল বোধহয়। ছিল মানে? তাই খাবারটা এমন ভাবে সামনে দিয়ে নিয়ে যেতে হবে যেন তোমরা চাওই না ও খা। কি বুঝলে অরুদি? মানে খাওয়ানোর দিকে গুরুত্ব দিলে চলবে না। এমনি বিয়ের জন্য উপোস করে থাকবে, খিদে তো পাবে। তখন অন্য কেউ খাবারটা নিয়ে ঘুরলেই দেখবে আপনি খেয়ে নিয়েছে। মানে কি এটা মাথায় আসেনি এখন? হ্যাঁ না না আসি আমি। হলো তো, বুদ্ধিটা তাহলে বেরোলো। আরশিকে মাত করতে আরশি নিজেই বুদ্ধি দিয়ে গেল। এবার চল আমরা লেগে পড়ি। তুই ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি রে দিদি ভাই। চিড়ে দই তো খাবো না, কিন্তু খাবোটা কি? ওদিকে রান্না করে গিয়ে ফ্রিজ থেকে নিয়ে যে কিছু খাবো তাও তো হবে, কি আবার দেখে ফেলবে। আর ঠাম্মিরা তো চিড়ে দই ছাড়া কিছু খেতেই দেবে না। আর আমার মা দিদিরা এলে ওরা তো এক কাঠি উপরে, ওরা তো আরোই কিছু খেতে দেবে না। তো আমার খিদে পেয়েছে। ওদিকে এত সানাইয়ের আওয়াজ না, কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। এদিকে আবার আজকের মধ্যে আমাকে এই চ্যাপ্টারটা শেষ করতেই। রুদি, তুমি তো ডাক্তার হয়ে গেছো, আবার কি পড়ছো? ডাক্তার আর উকিলদের সারা জীবন পড়াশোনা শেষ হয় না। এই রুদি, এটা তুমি কি খাচ্ছ গো? ব্রেকফাস্ট করছি, ওটস আর দই। এই তুমি খেয়েছো? না। খাবে? এসব হেলদি খাবার তোমার ভালো লাগবে না। আরে ও দিদি, আমার খুব খিদে পেয়েছে। বাড়ির সবাই চলে এলে তো খেতেও পারবো না। দাও না, কি এনেছো? খিদে পেয়েছে। আচ্ছা বেশ, থ্যাংক ইউ। বাবা, খাওয়া হয়েছে? বাহ, দাও দেখি। তুমি আর পড়বে না? আরে আজ তোমার বিয়ের দিন, আজকে আর পড়াশোনায় মন বসে? কি ছিল এটা? কি খাওয়ালে আমার তুমি? কেন? ওটস আর দই। সত্যি করে বলো, কিন্তু আমার চিড়ের মধ্যে কিছু ঠেকলো। ঠেকলো? হ্যাঁ, তাহলে ছিল বোধহয়। আরে ছিল মানে? ও, তার মানে আমাকে ব্রেকফাস্ট করানোর নাম করে ওই দই ওটসের সাথে চিড়ে মিশিয়ে খাইয়ে দিয়ে চলে গেল। ওরা জানতো আমি দই চিড়ে খাবো না, সেই জন্য এরকম কল করলো ঠাম্মি। এত বারণ করার পরেও এটা করলো আমার সাথে। দেখাচ্ছি মজা। তাহলে মিশন সাকসেসফুল। বুদ্ধিটা কেমন দিলাম বল? তার মানে মা, প্রথম পরীক্ষায় আমরা লেটার নিয়ে পাস করে এলাম। পরের পরীক্ষাতেও না আমাদের পাস করতে হবে। একদম একদম। একবার যখন একজোট হয়ে সবাই কোমর বেঁধে ডেকেছি না, তখন দাদু ভাই আর আশি দিদিকে বিয়ে দিয়েই এরপরে কিন্তু গায়ে হলুদের পর্ব। এই পরীক্ষাতেও আমাদের পাস করতেই হবে। ঠাম্মি,
দিদি ভাই আমাকে এইভাবে বোকা বানালে তো তোমরা। আমি বারবার বারণ করার পরেও তোমরা একই কাজ করলে আমার সাথে। ওই ওটস দইয়ের সাথে চিড়ে মিশিয়ে আমাকে দই চিড়ে খাই দিলে তো, খাই দিলে। কিন্তু আমারও যে কম না ঠাম্মি। আমি যখন বলেছি এই বিয়ের কোনো নিয়ম আমি আসল করব না, তো করব না। দেখো আমি কি করি। এই আরে অমন কিছু ঘটেনি, কি বলছিস তুই? কিচ্ছু শুনবো না আমি। তোমরা আমার আসল বিয়ে দেওয়ার প্ল্যান করছো তো, তবে আমিও এক্ষুনি ভাত খেয়ে তোমাদের এই প্ল্যানের 12টা বাজিয়ে দিই। না দিদি ভাই করিস না ভাই, আমি করতাম না ঠাম্মি, আমি উপোসটুকু রাখতাম। তোমরা তো আমার কথা শুনলে না। আমি ভাত খাবোই আর তোমাদের প্ল্যানের 12টা বাজে। ও না 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 খাস না, কি করছিস? কেন ঠকালে আমাকে? কেন ঠকালে? কেন দধিমঙ্গলের নিয়মটা আসল করলে? আমি তো বারণ করেছিলাম, তারপরেও ঠকালে। আমিও তোমাদের প্ল্যানের 12টা বাজাবো। এটা কি করছিস তুই? মা, বিয়ের দিন তুই অন্য মুখে দিচ্ছিস কি বলে আসি? কেন দিচ্ছিস? তুমি বুঝতে পারছো না। বড় খোকা কি বলেছিল? বিয়ের আচার অনুষ্ঠান সব 12টা বাজিয়ে দেবে? অতই সহজ? ভগবান আছেন। বুঝতে পারছি না? কি বুঝতে পারছি না আমি? সূর্য উঠে গেছে, বিয়ের আগে পর্যন্ত তোর উপোস। দই চিড়ে খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ খেয়েছেন। খালি পেটে দই টই খেতে চাইছিল না, গাই গুই করছিল, কিন্তু আমরা খাইয়ে দিয়েছি। মা বলছি বিয়ের আগে মেয়েটাকে আর বকো না। ঠাকুরের কৃপায় ভাগ্যে সোনারা এসে পড়েছিলেন, তা না হলে কেলেঙ্কারি হয়ে যেত। আপনারা কথা বলুন, আমরা একটু আসছি। ওরে দিদি আচ্ছা। বলছি মা, এটা না হয় সামলানো গেল, কিন্তু ও মেয়ের যা জেদ, এর পরের পরীক্ষাটা কিন্তু কঠিন হয়ে গেল মা। ঠিক, এবার না আবার বলে বসে জানো তো, যে তোমরা আমার সামনে হলুদ করো, তবেই আমি সেই হলুদ গায়ে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দে কিছু একটা তো। যা যা, ওর মা বোনেদের বসার ব্যবস্থা কর। হ্যাঁ দিদি ধরো। খোকা ওনাদেরকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।